এই ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2019 থেকে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা বাক্যের অংশ দেওয়া থাকে, বাকি অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হয়। চলো আমরা আজকের যে কোয়েশ্চেন সেটা দেখি এবং এই সেন্টেন্সগুলো কীভাবে কমপ্লিট করতে পারি সেটা চলো শিখে ফেলি। ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করো, উই আর লেট, আমাদের দেরি হয়েছে। দ্য ক্লাস উইল স্টার্ট, ক্লাসটা শুরু হয়ে যাবে সুন, খুব দ্রুত এই ক্লাসটা শুরু হয়ে যাবে। ওয়াক ফাস্ট, লেস্ট, এখানে লেস্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। লেস্ট মানে এই ভয়ে যে, আর লেস্ট দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার নিয়ম হলো এরপর একটা মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, মোস্ট অফেন সেটা শুড হয়। সো আমরা এটা এভাবে কমপ্লিট করতে পারি যে ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস the class. Okay, we should miss the class. The class will start soon, দ্রুত এই ক্লাসটা শুরু হবে। walk fast, তাড়াতাড়ি হাঁটো, দ্রুত হাঁটো। lest, এই ভয়ে যে we should miss the class, আমরা ক্লাসটা মিস করে ফেলবো। পরের সেন্টেন্স খেয়াল করো, there goes a proverb, একটা প্রবাদ আছে যে, কি প্রবাদ আছে এটা বুঝতে হলে আমাদের যে প্রবাদটা কোন বিষয়ে লেখা বা সেন্টেন্সটা আমরা কোন বিষয়ে লিখবো এটা বুঝতে হলে তোমাকে এই সেন্টেন্সের বাকি যে অংশগুলো আছে সেটা পড়তে হবে। যে সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার আমাদের অবশ্যই করতে হবে। সো বোঝা যাচ্ছে যে এখানে যে প্রবাদের কথা বলেছে সেটা সময় নিয়ে। সো আমরা এখানে বলতে পারি যে দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট টাইম অ্যান্ড tide wait for none. ওকে, এইটা আমরা এই সেন্টেন্সটা এইভাবে কমপ্লিট করতে পারি যে there goes a proverb that, একটা প্রবাদ আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার আমাদের তাই করতে হবে। এরপরের সেন্টেন্স খেয়াল করো, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার, মিতুর বাবার যে পরিস্থিতি অবস্থা, ওয়াজ নট ওয়েল, সেটা খুব একটা ভালো না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ইফ। ওকে, ইফ, এটা খেয়াল রাখো যে ইফের ইমিডিয়েট পরের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে তারপরে যে সেন্টেন্সটা আমরা লিখবো সেটা হয় সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস দিয়ে। সো এইটা আমরা এভাবে কমপ্লিট করতে পারি যে আই উড কল হিম, ওকে, আমি তাকে কল করতাম। অর্থটা এরকম যে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, তার বাবার ফোন নাম্বার যদি আমার কাছে থাকতো তাহলে আমি তাকে কল করতাম, আই উড কল হিম। আর গ্রামাটিক্যাল নিয়ম হলো যে ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে তারপরে যে সেন্টেন্সটা যেটা দিয়ে আমরা কমপ্লিট করব সেটা হয় হলো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস, এইভাবে, যেটাকে সেকেন্ড কন্ডিশন হলো বলে। সো তুমি যে কোনোভাবে এটা খেয়াল রাখতে পারো। এবার চলো দেখি যে এর পরের সেন্টেন্স কি আছে। এর পরের সেন্টেন্সগুলো আমরা দেখি। ওকে, ডি নাম্বারটা খেয়াল করো, দো, যদিও, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ। এখানে কি দিয়ে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করবা সেটা অনেকটা নির্ধারিত হবে যে এর পরে কি আছে, কারণ সেন্টেন্সের তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে যে কোন বিষয় নিয়ে সেন্টেন্সটা লেখা। উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ, আমাদের যে বিশ্ব ঐতিহ্য আছে সেগুলো নিয়ে আমরা অনেক গর্বিত। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমরা যেই সেন্টেন্সটা দিয়ে কমপ্লিট করব সেটা ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য এগুলো রিলেটেড হতে হবে। সো আমরা এখানে বলতে পারি যে ইট has many world heritages. Okay, it has many world heritages. এভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটা ছোট একটা দেশ, ইট হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজেস, এটার মধ্যে অনেকগুলো বিশ্ব ঐতিহ্য আছে। অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ, এবং আমাদের এই ঐতিহ্যগুলো নিয়ে আমরা গর্বিত। তারপরে দেখো ই নাম্বারে, উই আর আ ফ্রি নেশন নাও, আমরা একটা স্বাধীন জাতি এখন। 1971 ইজ দ্য ইয়ার, 1971 হলো সেই সাল, ওয়েন, আমরা বলতে পারি যে উই গট ইন্ডিপেন্ডেন্স। ওকে, ইন্ডিপেন্ডেন্স,
ঠিক আছে, এটা আমরা এভাবে কমপ্লিট করতে পারি যে 1971 ইজ দ্য ইয়ার, এটা হলো সেই বছর when, যখন we got our independence, যখন আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। তো এখানে মিনিংটা ইম্পর্টেন্ট, মিনিং দেখেই এটা কমপ্লিট করা যাচ্ছে। F নাম্বার খেয়াল করো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা আন্তর্জাতিক ভাষা, ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। ইউ ক্যানট গেট আ গুড জব, তুমি ভালো চাকরি পেতে পারো না। সো এইখানে আমরা বলতে পারি যে unless you learn English, okay, unless you learn English, যে তুমি যদি ইংরেজি না শেখো, you cannot get a good job, ইংরেজি না শিখলে তুমি ভালো চাকরি পেতে পারো না। এরপর খেয়াল করো জি নাম্বারে যেটা আছে, এইখানে আছে যে I found a box in the room, আমি রুমের মধ্যে একটা বক্স খুঁজে পেয়েছিলাম। The box was too heavy, সেই বক্সটা কি ছিল যে অনেক ভারী ছিল, too heavy ছিল, for me to move, okay, to move, সেই বক্সটা আমার জন্য অনেক ভারী ছিল, আমার কাছে অনেক ভারী লেগেছিল, to move, যেটা আমি সরাতে পারছিলাম, যেটা আমি মুভ করাতে পারছিলাম না। সো এটা এইভাবে কমপ্লিট করা যায়। এখানে একটা নিয়ম হলো যে টু প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এরপরে আরেকটা টু বসে, সো এইভাবে তুমি যে টু হেভি টু মুভ, ওকে, এটা ঠিক আছে, এভাবে হতে পারে। আবার আমরা বলি না যে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, সো অনেকটা সেরকম, ওকে, ঠিক আছে। দেখি চলো যে এর পরে আই থিঙ্ক আরো 2-3টা সেন্টেন্স আছে, সেগুলো কিভাবে কমপ্লিট করতে হবে চলো আমরা দেখে ফেলি। ওকে, এটা খেয়াল করো এইচ নাম্বারে, আই ওয়াজ রিয়েলি ইন আ গ্রেট ডেঞ্জার, আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, অনেক বিপদে আমি ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। উইথ আ ভিউ টু, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হলো জন্য, ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হলো জন্য। আর এটার গ্রামাটিক্যাল নিয়ম হলো উইথ আ ভিউ টুর পরে যে ভার্বটা তুমি বসাবা সেটা ভার্বের আইএনজি করে বসাতে হয়। সো আমরা বলতে পারি যে হেল্পিং মি, ওকে, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, উইথ আ ভিউ টু হেল্পিং মি, আমাকে হেল্প করার জন্য সে এখানে এসেছিল। আই কুডন্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং, এটা অনেক দিন হয়ে গেছে। সিন্স মানে যখন, আই স হিম লাস্ট, ওকে, এইভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি যে ইট ইজ লং, এটা অনেক দীর্ঘ সময় হয়ে গেছে, সিন্স যখন, আই স হিম লাস্ট, যখন আমি সবশেষ দেখেছিলাম, সেই সময় থেকে অনেক সময় পার হয়ে গেছে, এই জন্য আমি তার নাম মনে করতে পারছি না। সিন্সের ক্ষেত্রে তুমি খেয়াল রাখতে পারো যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে এরপরে হয় পাস্ট ইনডেফিনিট, সো এটা খেয়াল রাখতে পারো, দ্যাটস ইজি। অ্যান্ড লাস্ট ওয়ান, টাইম উইল ডিসাইড এভরিথিং, এটা কিন্তু অনেক অনেক সত্যি একটা কথা যে সময় সব কিছু নির্ধারিত করে দিবে। ডু ইউর বেস্ট, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, এখানে আমরা বলতে পারি যে অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ টাইম, ওকে, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ টাইম, যতক্ষণ তোমার সময় আছে, ডু ইউর বেস্ট, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো। কারণ কি? কারণ হলো টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু নির্ধারিত করে দিবে। সো এই তো এইখানে যে 10টা সেন্টেন্স তোমরা দেখলা, এই সেন্টেন্সগুলো আমরা এইভাবে কমপ্লিট করতে পারি। আবারও বলে রাখি যে একটা সেন্টেন্স কমপ্লিট করার কিন্তু হাজার ওয়ে আছে, আমি যেভাবে লিখে দিছি এইভাবেই যে কমপ্লিট করতে হবে বিষয়টা তা না, আরও ডিফারেন্ট মিনিং করেও কমপ্লিট করা যায়, বাট এটা একটা মাত্র ওয়ে কমপ্লিট করার। সো তোমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্ন কমেন্টসে লিখতে পারো। আর এই সাথে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।